হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আজকে ছোটবেলার কথা খুব মনে পড়ছে। ছোট থাকতে কত এই ছোট ছোট আমগুলো কুড়িয়ে এনে ভর্তা করে খেয়েছি। আগে তো আমরা আরও ছোট ছোট আম কুড়িয়ে ভর্তা করেছি। এটা তো তাও একটু বড় হয়েছে। বাচ্চারা অনেকগুলো আম কুড়িয়ে নিয়ে এসেছে, তাই ভাবলাম যে এটা দিয়ে একটু ভর্তা করি আর আপনাদের সাথেও একটু শেয়ার করি। আর এবছরে এবারই প্রথম আম ভর্তা খাচ্ছি। বাচ্চারা অনেকগুলো আমই কুড়িয়ে নিয়ে এসেছে, এলেন বলছে এটা আমাকে ভর্তা করে দাও, তাই ভাবলাম যে ভর্তা করে ফেলি। আর এটা দেখে আমাদেরও মনে পড়ে যাচ্ছে একদম ছোটবেলার কথা, যে আমরা ছোটবেলায় কি করেছি। আমগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে আমি আমগুলো থেতো করে নিয়েছি। এবার পাটায় একটু সরিষা আর ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি, এটা বিলাতি ধনিয়া পাতা। আর সাথে দিয়ে দিব শুকনা মরিচ 2টা, আর সামান্য একটু লবণ দিয়ে এটা খুব ভালো করে বেটে নিব। সরিষা বাটা দিয়ে কিন্তু আম ভর্তা এমনিতেই অনেক মজা লাগে। আর আমের সাইজগুলো যদি বড় বড় হতো তাহলে কিন্তু আমি এটা পোলনি দিয়ে পোলেই নিতাম, আর ছোট ছোট যার কারণে আমি পাটায় এটা থেতো করে নিয়েছি। যতটুকু পারবেন শিলপাটা থেকে মুছে উঠাবেন, কারণ এখানেই কিন্তু আসল স্বাদটা পড়ে থাকে। খুব ভালো করে আমি শিলপাটা থেকে উঠিয়ে নিয়েছি। এবার সামান্য চিনি দিয়ে আর আবার একটু লবণ দিয়ে মেখে নিব। যে পরিমাণে গরম পড়ছে এই ভর্তা কিন্তু দুপুরবেলা মেখে খেতে খুবই ভালো লাগবে। আম ভর্তার ভয়েস দিতে গিয়ে কিন্তু আমারই মুখে পানি চলে এসেছে। আপনাদের কার কার খেতে ইচ্ছা করছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। একবার হলেও কিন্তু এভাবে একটু ট্রাই করে দেখবেন। আম ভর্তা রেডি হয়ে গেছে, এবার ঘপাঘপ খেয়ে নিতে হবে।